নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে আম দিয়ে কাসুন্দির এরকম একটা রেসিপি শেয়ার করব। একদম সম্পূর্ণ খুব কম সময়ে আর একদম নতুন একটা রেসিপি। তা চলুন কীভাবে বানাচ্ছি আম কাসুন্দিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এটা কিন্তু গরম ভাতে, পরোটা, রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে এই কাসুন্দিটা। এটা আপনারা চাটনি হিসেবে বা আচার হিসেবে ব্যবহার করতে পারেন। তা চলুন কীভাবে বানাচ্ছি। মাত্র দুটো উপকরণ দিয়ে এখানে নিয়েছি 3টে গাছের আম, 3টে আম নিয়েছি, আর নিয়েছি এখানে সর্ষে নিয়েছি 150 গ্রামের মতন। তো এই সর্ষে আর আম দিয়েই হবে আম কাসুন্দির রেসিপি। তো প্রথমে সর্ষেটা একটা বাটির মধ্যে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কেন সর্ষের মধ্যে অনেক মাটি বা এমনি ছোটো ছোটো গুঁড়ি এর ডালপালাগুলো থেকে থাকে। তো এইগুলো ভালোগুলো আমি ধুয়ে নেবো। আর উপরে দেখবেন ছোটো ছোটো এর যে ভুসি ভাবটা থাকে সেটা কিন্তু উপরে চলে আসবে। উপরের থেকে ফেলে দেবো আর নিচেরটা আমি নিয়ে নেবো। উপরে যেগুলো খারাপ সরষে সেগুলো কিন্তু উপরে ভেসে উঠবে। আর যদি কোনো নোংরা থেকে থাকে মাটিগুলোও গুলে যাবে আর উপরের নোংরাগুলো একদম ভেসে উঠবে। দেখুন এইভাবে কিন্তু সর্ষে সবসময়, যেহেতু খাবার জিনিস তো, এইভাবে সর্ষে দেখুন ধুয়ে নেবেন। আর এখানে আমি 3টে আম নিয়েছি, আম 3টে এখন একটা প্লেটে ছাড়িয়ে নেব। 3টে আম যথেষ্ট, যেহেতু এটা টক আম, আমার খুব এটা টক আম, তো এই আম 3টে দিয়েই আমি বানাবো। তো আমগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিবার, বা আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিতে পেস্টও করতে পারেন। মিক্সি পেস্ট করার দরকার নেই, এইভাবে গ্রেট করে নিলেই হয়ে যাবে। দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি 3টে আম। অলরেডি আমার গ্রেট করা হয়ে এসছে, আর একটু বাকি আছে, একটু সময় লাগে গ্রেট করতে। দেখুন আমি একটু করে নিলাম, একদম রেডি হয়ে গেছে গ্রেট করা। পুরো আমটা এইভাবে গ্রেট করে নিতে হবে, সব আমগুলো। দেখুন এখন দিয়ে দেবো অল্প করে একটু বিট লবণ দিচ্ছি, তাহলে কী হবে, আমটার মধ্যে যদি ডেলা ভাব থাকে বা একটু মোটা মোটা থাকে সেটা এই লবণ দেওয়ার পরে ওটা একদম মজে যাবে আমটা। এইভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আমি এটা রেখে দেবো। বিট লবণ বা আপনারা সাদা এমনি লবণও দিতে পারেন, কোনো ব্যাপার না, এমনি লবণ দিলেও হবে। তো এইভাবে ভালো করে মাখিয়ে আমি 10-15 মিনিট রেখে দেব। তো রাখার পরে এখানে আমি যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষেটা দেখুন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি। যদি ঝাল বেশি খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, আর না হলে 2-4টে কাঁচা লঙ্কা দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইভাবে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষেটা পেস্ট করে নিয়েছি। এখন চলুন শুরু করি। একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াতে, দিয়ে তার মধ্যে পরিমাণ মতন জল, বেশি জল না, জাস্ট অল্প করে আমি জল দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচেরও কম হলুদ। যেহেতু হলুদ দিচ্ছি কেন, তাহলে কালারটা, কাসুন্দির কালারটা কিন্তু দারুণ আসবে। কাসুন্দির কালারটা একদম ফাটাফাটি আসবে যখন এরকম জলটা ফুটে যাবে, হলুদটা এরকম মিশে যাবে একদম জলের মধ্যে। তখন কি করতে হবে, তখন আপনারা করবেন কি, এইভাবে যে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দেব। যখন জলটা গরম হবে তখনই কিনে দেবেন, যখন ফুটতে থাকবে। দেওয়ার পরে এইভাবে অনবরত আপনারা কিন্তু নাড়বেন। এইভাবে নাড়তে না দেবেন, একদম ঘন হয়ে আসবে এটা একদম। এইভাবে অনবরত নাড়তে হবে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন দিয়ে দেবেন গ্রেট করে রাখা আমটা, আমের পেস্টটা এখানে দিয়ে দেবেন। দিয়ে আম আর এই সর্ষের পেস্টটা একসাথে কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে, লো টু মিডিয়াম আঁচে। বেশি আঁচ দিলে কিন্তু টাবার টাবার করে ফুটে চারিদিকে ছিটকে যাবে। দেখুন যখন এরকম মোটা হয়ে আসবে তখন এখানে আমি কি ইউজ করছি দেখুন। এখানে দিয়ে দেবো ভিনিগার, 1 চামচের মতন একটু ভিনিগার দিলাম, তাহলে কিন্তু এটা 2-3 মাস স্টোর করে রাখা যাবে, তাহলে খারাপ হবে না বা নষ্ট হয়ে যাবে না।
এইভাবে ভিনিগার দিয়েও আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। যখন দেখবেন একদম মোটা হয়ে আসছে তখন দিয়ে দেবো 2 চামচ বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণ দিয়ে বানালে কী হয়, টেস্টটা কিন্তু ভালো হয়। এইভাবে আমি দিয়ে নাড়াচাড়া করে দেখুন কতটা ঘন হয়ে এসছে। বেশি ঘন করব না, এরকমই থাকবে কাসুন্দিটা। আর এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে। কি দারুণ লাগছে দেখুন একদম কাসুন্দিটা। এরকম হয়ে যাবে যখন, তখন আপনারা কি করবেন, জাস্ট ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবেন। একটু সর্ষের তেল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আম কাসুন্দির রেসিপিটা। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন, দারুণ লাগে আম কাসুন্দিটা। একদম ফাটাফাটি হয়েছে দেখুন, কি দারুণ। তাহলে বন্ধুরা চলুন আমি এখন নামিয়ে নেব, নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন কি দারুণ। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন, ফাটাফাটি লাগে এই কাসুন্দিটা। গরমের সময় তো বিশেষ করে গরমের সময় খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু আপনারা প্রেস করে দেবেন, তাহলে নতুন নতুন রেসিপি কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা। দেখুন কি দারুণ।